প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি জেসমিনা রাফেদ হোসেন। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। দেশের সুষম গণমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে বলে প্রধানমন্ত্রী। প্রাক প্রাথমিক শিক্ষা ও পাঠদান 2 বছরে করার পরিকল্পনা। সরকার ভারতের কাছে দেশকে জিম্মি করে দিয়েছে অভিযোগ পক্ষে। স্ট্যান্ড বাজি করে রাজনীতিতে জিতে থাকতে চান বিএনপি, বললেন বাণী। হত্যার চেষ্টা বুঝতে পেরে সঞ্জীবা গার্ডেন্স থেকে বেরোতে চেয়েছেন এমপি আনার, জানালেন তিনি প্রধান। এখনো জানা যায়নি হত্যার মূল কারণ। মোহাম্মদপুরে আলোচিত সাদিক রাজনীতি উচ্ছেদ অভিযান চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে অবৈধ স্থাপনা। খাল ও সড়কের জায়গা দখল করে চলছিল ফার্মটি। উদয়ন এক্সপ্রেস ট্রেনে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক 4। দায়িত্বরত গার্ডকে সাময়িক বরখাস্ত। খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো সংবাদে। খেলাধুলার মধ্য থেকে শিশুদের সুপ্ত মেধা বিকশিত করার উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে নানা উদ্যোগ নিয়েছে সরকার। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশে সুষম গণমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। প্রাক প্রাথমিক শিক্ষা এখন 1 বছর রয়েছে, সেটাকে 2 বছরে করার পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। কার্যক্রম গ্রহণ করা হয়। প্রাথমিক শিক্ষা ও শিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করতেই প্রতি বছর ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ। প্রাথমিক শিক্ষার পাশাপাশি শিশুদের আগামী দিনের কান্ডারি গড়ে তুলতে নানা পদক্ষেপ নিয়ে থাকে মন্ত্রণালয়। এ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক 2023 এবং জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। এ সময় শিক্ষার মানোন্নয়নে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলব, কিন্তু এই দারিদ্র্যমুক্ত করতে হলে এর মূল শক্তিটাই আসবে শিক্ষিত জনগোষ্ঠী। শিক্ষাই দেবে একটা দেশকে দারিদ্র্যমুক্ত করার সব ধরনের সুযোগ। আমরা সেটাই মনে করি। আমাদের মেয়েদের অংশগ্রহণ খুব কম ছিল স্কুলে। আমরা মেয়েদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা করে দিই, ছেলে মেয়ে উভয়ের জন্য। এটাই কারণ আমরা সবসময় চাই যে আমরা একটা সুষম, জনকল্যাণমুখী, সার্বজনীন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা করতে চাই। শিশুদের ছোট থেকেই আধুনিক ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করতে প্রাথমিক পর্যায়েও কম্পিউটার ল্যাব করার কথা জানান সরকার প্রধান। শুধু ওই কেতাবি বই পড়ে না, এই ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা, মনন, সেগুলো তো আমাদের বের করে আনতে হবে, তাদের সুযোগ দিতে হবে। আর সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা শিক্ষার কারিকুলাম আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে আসছি প্রত্যেক স্কুলে। ইতিমধ্যে আমাদের লক্ষ্য আছে যে প্রতিটি স্কুলেই আমরা কম্পিউটার ল্যাব করে দেব। প্রথমে এটা মাধ্যমিক থেকে শুরু করেছিলাম, এখন আমাদের লক্ষ্য আমরা প্রাইমারি থেকেই শুরু করে দেব এবং সেই সাথে প্রি প্রাইমারি আমরা চালু করি। এই ছেলে মেয়ে এরাই তো ভবিষ্যৎ আমাদের, সেভাবে আমরা তাদেরকে তৈরি করে দেব। এর আগে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে 38 জনকে পদক এবং প্রশাসনিক পর্যায়ে বিভিন্ন বিভাগে 18 জন শিক্ষক, কর্মকর্তা ও প্রতিষ্ঠানের হাতে প্রাথমিক শিক্ষা পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হোসেন 5ম শ্রেণী। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। সরকার ভারতের কাছে দেশকে পুরোপুরি জিম্মি করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের অস্তিত্ব আজ বিলুপ্ত করা হয়েছে, সব চুক্তি ও সমঝোতা করা হয়েছে দেশের স্বার্থের বাইরে। দুপুরে নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনে এই কথা বলেন তিনি। খালেদা জিয়া মুক্ত না হলে গণতন্ত্র মুক্তি পাবে না, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলেও জানান বিএনপির মহাসচিব। দেশকে যারা ভালোবাসেন তারা সবাই আজকে অত্যন্ত উদ্বিগ্ন যে বাংলাদেশে এখন যারা শাসন করছে এরা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে, তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। যে সমস্ত চুক্তি করা হচ্ছে, সমঝোতা করা হচ্ছে,
সেটা পুরোটাই বাংলাদেশের পক্ষে নয়। কোন দেশ আছে বলেন যে তার বর্ডারে বন্ধুরা গুলি করে হত্যা করে আমাদের নাগরিককে? যে আত্মরক্ষার জন্য যে সমস্ত কথা এখন আপনারা বলছেন, এই সমস্ত কথা বলে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি সব সময় পলিটিক্যাল স্ট্যান্ড বাজি করে রাজনীতিতে টিকে থাকতে চায়। সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য বিএনপি ভারত বিরোধী সেন্টিমেন্টে তোলার চেষ্টা করছে। এই ধরনের অযৌক্তিক কথা বলে লাভ নেই। প্রতিবেশী সহ সকল দেশের সঙ্গে সুসম্পর্ক রেখে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা উন্নয়ন ও সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এইসব কথা বলেন হানিফ। আমি মনে করি যে এটা রাজনীতির স্বার্থে বিএনপি এই ধরনের কথাবার্তা বলে আসছেন। তাদের রাজনীতি টিকে থাকার জন্য এই ধরনের ভারত বিরোধী কথা বলে জনগণের মাঝে টিকে থাকতে চাই। আমি একটা বিষয় বলি যে জিয়া রহমান সাহেব মারা গেছিলেন, তাকে হত্যা শিকার হয়েছিলেন, এটা স্বাভাবিক মৃত্যু ছিল না। তো জিয়া রহমান সাহেব মারা যাওয়ার পরে কিন্তু বিএনপি ক্ষমতা ছিল। তো আজকে মির্জা ফখরুল সাহেব বলছেন যে পরিকল্পিতভাবে জিয়াকে হত্যা করা হয়েছিল, তাহলে সে হত্যার বিচার তারা কেন করেন নাই? সংসদ সদস্য আনার হত্যায় কিলিং মিশনে অংশ নেওয়া 7 জনকে গ্রেপ্তার করলেও কেন হত্যা করা হয়েছে সেই বিষয়ে এখনও নিশ্চিত নয় মহানগর গোয়েন্দা পুলিশ। ব্যবসায়িক ও রাজনৈতিক দুই দ্বন্দ্বকে সামনে নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ। তার দাবি, কিলিং মিশনে সরাসরি অংশ নেওয়া সবাই এখন পুলিশের হাতে গ্রেপ্তার, যদিও এখনও মূল পরিকল্পনাকারী শাহিন এখনও ধরাছোঁয়ার বাইরে। আরও জানাচ্ছেন নুসরাত শারমিনের রিপোর্টে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতে নির্মমভাবে খুনের পর আসামি ধরতে অভিযানে নামে দুই দেশের আইন শৃঙ্খলা বাহিনী। সবশেষ বুধবার খাগড়াছড়ি থেকে ফয়সাল ও মোস্তাফিজকে গ্রেফতার করার পর 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ডিবি। তারা ওই গিয়ে শ্রী শ্রী পাতাল কালী মন্দিরে গিয়ে তারা ধুতি পরিহিত অবস্থায় তাদের মাথার চুল চেঞ্জ হয়ে যায়, তারা নামও চেঞ্জ করে ফেলেছে, তারা চুলের ধরন, ড্রেসের ধরন, তারপরে তারা একদম সবকিছু চেঞ্জ করে সেখানে তারা অবস্থান করছে। ডিবি পুলিশ বলছে, কলকাতায় বন্ধু গোপালের বাসা থেকে বের হওয়ার পর আনারকে রিসিভ করে শিমুল ভূঁইয়া সহ সঞ্জীবা গার্ডেনে সে ফ্ল্যাটে নিয়ে যায় ফয়সাল। আনার বুঝে যাওয়ার পর পালানোর চেষ্টা করলে তাকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করে মোস্তাফিজ। পরে তাকে নির্মমভাবে হত্যা করে 19 মে পালিয়ে আসে দেশে। পেশায় দুজনেই ছিল ট্রাক চালক। বুঝে পেলে তাদের 3-4 জনের গতিবিধি, তখন কিন্তু সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, আকুতি মিনতি করেছে, বাঁচার জন্য চেষ্টা করেছে। কিন্তু যখন উনি দৌড়ে বেরোতে চাচ্ছিল, তখনই যে কালকে যে গ্রেফতারকৃত ফয়সাল সাজিদ, তার হাতে ছিল ক্লোরোফর্ম, সেটা দিয়ে তার মুখে নাকের মধ্যে সে জাপটে মেরে ধরে। আজিম হত্যা মামলায় দেশে এ পর্যন্ত 7 জনকে গ্রেফতার করে বিভিন্ন দফায় রিমান্ডে আনলেও এখন পর্যন্ত হত্যার মূল কারণ জানতে পারেনি গোয়েন্দারা। হত্যাকাণ্ডের যে কিলিং মিশন, এই কিলিং মিশনের 7 জন দায়িত্ব পালন করেছেন। এই 7 জনই কিন্তু গ্রেফতার হয়েছে। হত্যাকাণ্ডের যে মোটিভটা অবশ্যই আছে, সুনির্দিষ্ট মোটিভটা তো এখনো আমরা সঠিকভাবে বলতে পারছি না। এ হত্যার মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহিন এখনো পলাতক। তাকে ধরতে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। আমরা আমেরিকান এম্বাসির সাথে কথা বলেছি এবং কলকাতার পুলিশকে আমরা অনুরোধ করেছি তাদের সাথে, কলকাতার পুলিশের সাথে বা ইন্ডিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। হত্যার মামলাটা রুজু হয়েছে সেখানে। রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার সাদিক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অভিযানের সময় আলোচিত 15 লাখ টাকার ছাগলসহ অন্যান্য গবাদি পশু সরিয়ে নেওয়া হয়। মোহাম্মদপুরের রামচন্দ্র খালের জায়গা দখল করে গড়ে তোলা বলে সাদিক অ্যাগ্রোতে এই অভিযান চালানো হয়েছে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিস্তারিত ইলিয়াস কমলের রিপোর্টে। ছাগলকাণ্ডে আলোচিত মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন খাল ও সড়কের জায়গা দখল করে গড়ে তোলা সাদিক এগ্রো ফার্ম উচ্ছেদে অভিযান চালিয়েছে ডিএনসিসি। দুপুরে অভিযানের সময় খামারের আবাসিক কয়েকজন কর্মচারী এতে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। খামারের পশ্চিম অংশে অফিস ভাঙার মাধ্যমে এই উচ্ছেদ অভিযান শুরু করে ভ্রাম্যমাণ আদালত। খামারের স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় সরিয়ে নেওয়া হয় আলোচিত সেই 15 লাখ টাকার ছাগলটি সহ অন্যান্য গবাদি পশু।
অভিযানের নেতৃত্ব দেওয়া ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সাদিক এগ্রো লিমিটেড অবৈধভাবে খাল ও সড়কের জায়গা দখল করেছিল। এছাড়া ওই অংশে রিকশার গ্যারেজ ও বস্তিঘরের মতো বেশ কিছু অবৈধ স্থাপনাও ছিল, সেগুলো উচ্ছেদ করা হয়। খাল দখল এবং আমাদের যে জায়গাগুলি আছে সেই জায়গাগুলি হলো যে আপনার উদ্ধার করাটা 15 লাখ টাকা দামের ছাগল কিনতে গিয়ে আলোচনায় আসেন এনবিআর এর সদ্য সাবেক কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ছাগলটি ফিরিয়ে দেন ইফাত। গত বছরও ঈদুল আজহার সময় রাজধানীর মোহাম্মদপুরের সাদিক এগ্রো থেকে কোটি টাকা দিয়ে 6টি পশু কিনেছিলেন ইফাত। ইলিয়াস কমল, মাই টিভি। সিলেট থেকে ট্রেনে চট্টগ্রামে আসার পথে তরুণীকে দলগত ধর্ষণের অভিযোগে আরও একজনকে আটক করেছে পুলিশ। এই নিয়ে ধর্ষণ ঘটনায় 4 জনকে আটক করা হলো। রেলওয়ে পুলিশ জানিয়েছে, রাতে সিলেট থেকে চট্টগ্রামে আসার পথে এক তরুণীকে দলগত ধর্ষণ করে ট্রেনে খাবার সরবরাহকারী সংস্থা এসএ কর্পোরেশনের 4 কর্মী। এই ঘটনায় তরুণীর অভিযোগের ভিত্তিতে জামাল, শরীফ ও রাশেদ নামে 3 জনকে ওই রাতেই আটক করে পুলিশ। এই ঘটনায় ট্রেনটির কর্তব্যরত গার্ডকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভিকটিমকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে। এদিকে উদয়ন এক্সপ্রেসে তরুণীকে ধর্ষণের ঘটনায় পাহাড়িকা উদয়ন এক্সপ্রেসের মোট 4টি ট্রেনে ক্যাটারিং সার্ভিসের দায়িত্বে থাকা এসএ কর্পোরেশনের সকল কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে। রাসেলস ভাইপার নিয়ে বিভ্রান্তিকর ও আতঙ্কজনক তথ্য প্রকাশ না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। তিনি বলেছেন, হাসপাতালে ভ্যাকসিন নেই, সাপের কামড়ে রোগী মারা গেছে, এমন ভুল তথ্য দিলে মানুষ আতঙ্কিত হয়। অথচ রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম বাংলাদেশের প্রত্যেক হাসপাতালে আছে। দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত রাসেলস ভাইপার ভয় বনাম ফ্যাক্ট শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এই কথা বলেন। রোগী মারা গেছে, দয়া করে প্লিজ এই ভুল তথ্যগুলো দিবেন না। ভুল তথ্য দিলে মানুষ আতঙ্কিত হয়। রাসেল ভাইপারের অ্যান্টিভেনম প্রচুর আছে, প্রচুর, এতে কোনো সন্দেহ নেই। যদি নাও থাকে আমরা আনার ব্যবস্থা করব, কিন্তু কোনো সময় আমি সংকট হতে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ঢাকা সহ দেশের 6টি বিভাগের কোথাও কোথাও শুক্রবার থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিকেলে আবহাওয়াবিদ মোহাম্মদ ফজলুর রশিদ স্বাক্ষরিত ভারী বর্ষণের সতর্কবাণীর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও শুক্রবার সকাল 10টা থেকে পরবর্তী 72 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবান জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের অঙ্গীকার এবং জাতীয় এসডিজি যোগাযোগ কৌশল ও কর্মপরিকল্পনা এই অঙ্গীকারের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। দুপুরে রাজধানী গুলশানের একটি হোটেলে ইউনাইটেড ইন প্রোগ্রেস শেয়ারিং ন্যাশনাল এসডিজিস কমিউনিকেশনস স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান 2024-2030 শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন। জাতিসংঘ প্রকল্প সেবাসমূহের কার্যালয় UNOPS এর সহযোগিতায় প্রধানমন্ত্রীর কার্যালয় এসডিজি বিষয়ক ইউনিট এ অনুষ্ঠান আয়োজন করে। নানান অভিযোগের পরেও এখনও শপথই বহাল রয়েছেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সরকারি পাতারহাট আরসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তার পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে শিক্ষার্থীরা। ডিসি, এডিসি, ইউএনও এবং শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে সালামি দেওয়ার কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করে সম্প্রতি ব্যাপক বিতর্কের জন্ম দেন অভিযুক্ত শিক্ষক শহীদুল ইসলাম। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের বিষয়ও উঠে আসছে। মাইটিভি সহ বিভিন্ন গণমাধ্যমে বিষয়গুলো প্রচারের পর এরই মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর হয়েছে কর্তৃপক্ষ। শামীম খানের ক্যামেরায় প্রতিনিধি মোস্তাফিজুর রহমান শিবলুর সহায়তায় মাহবুব সৈকতের রিপোর্ট। পাতারহাট রসিকচন্দ্র কলেজ ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি আরসি কলেজ নামেই সুপরিচিত। বরিশালের নদী বিধৌত উপজেলা মেহেন্দিগঞ্জের একমাত্র সরকারি কলেজও এটি।
আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছ থেকে নীতিমালা বহির্ভূতভাবে অর্থ আদায় করে সম্প্রতি শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়ে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল ইসলাম। সম্মানই পাঠাইতে হবে, বিশেষ সম্মানই পাঠাইতে হবে, এডিসি সম্মানই পাঠাইতে হবে। দুইজন ট্যাগ অফিসার আছে, তাদের সম্মানই দিতে হবে। আমরা যদি 500 টাকা দিয়ে যদি অ্যাডমিট কার্ড না নিতে পারি, 2600 টাকা দিয়ে ফর্ম ফিল শোনো, অ্যাবিলিটির কথা বললো না, যারা গরিব তারা টাকা দিয়ে গেছে, রিকশাওয়ালার কোলা আইসা টাকা দিয়ে গেছে। সাম্প্রতিক এই ঘটনার প্রতিবাদে তার অপসারণের দাবি নিয়ে বিক্ষোভ করছে কলেজের সর্বস্তরের শিক্ষার্থীরা। আমরা আমাদের বাবার কষ্টের টাকা কেন বলছে যে 500 টাকা করেই নিতে হবে, এর কম টাকা নিবেও না আর এডমিট কার্ড দিবেও না। এ বিষয়ে জানতে চাইলে মাই টিভির কাছে কোনো সদুত্তরই দিতে পারেননি অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ। বিক্ষোভের মধ্যেই শিক্ষার্থীদের ক্ষোভের মুখে এক পর্যায়ে পুলিশের সহায়তা নিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন তিনি। এরই মধ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ডিসি সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছে সংক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরিস্থিতির উদ্ভব মেহেন্দিগঞ্জে হয়েছে তা প্রশাসনের নজরে রয়েছে। আর এই ঘটনা জানিয়ে শহীদুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্রও পাঠিয়েছে জেলা প্রশাসন। বিধি বহির্ভূতভাবে এই টাকাটি আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে নিচ্ছেন, তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। দ্রুতই ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। তিনি যে কথাগুলো বলেছেন, ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে বা বিভিন্ন অফিসের কথা বলা হচ্ছে, এটা আদৌ সত্য নয়। এর আগেও বিভিন্ন বিকৃত বক্তব্য এবং কর্মকাণ্ড করে সমালোচিত হয়েছেন আরসি কলেজের ভারপ্রাপ্ত এই অধ্যক্ষ। প্রতিটা দুর্নীতির তিনি আছে। অভিযোগ রয়েছে কোনো ধরনের টেন্ডার ছাড়াই একক সিদ্ধান্তে কলেজ ক্যাম্পাসের গাছ এবং পুকুরের মাছ বিক্রি করে কোষাগারে সে টাকা জমা না দিয়ে সহযোগীদের নিয়ে অর্থ আত্মসাৎ করেছেন তিনি। তোমাকে নিতে বলছে কে এখান থেকে? সৈস্তারে বিভিন্ন প্রকার গাছ কাটা, তারপর পুকুরে মৎস্য বাণিজ্য করা, ঠিক আছে, একের পর এক অনিয়মের অভিযোগ রয়েছে। কলেজের বিভিন্ন ফান্ড তসরুপ সহ সংশ্লিষ্ট অধিদপ্তরকে দেওয়ার কথা বলে প্রতিষ্ঠানটির তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ারও রয়েছে অভিযোগ। কারো কাছ থেকে কোনো টাকা নেই। সরকারি কলেজের শিক্ষক হয়েও বিধি বহির্ভূতভাবে রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে গেল নির্বাচনের আগে এ ধরনের বক্তব্য দিয়ে ধিকৃত হয়েছেন তিনি। আপনারা বোঝেন না কেন? পঙ্কজ দেবনাথের নমিনেশন শেখ হাসিনার হাতে না, তার নমিনেশন যদি না হয় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না। একের পর এক অপকর্মের পরেও কি করে তিনি সরকারি কলেজ প্রধানের দায়িত্বে থাকেন তার নিজের এক অডিও থেকে তাও স্পষ্ট হয়। ক্ষমতা পঙ্কজ না, ওইখানে আমার বই, ওর বাইরে আমার চলবে। যদিও এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে আরসি কলেজের ভারপ্রাপ্ত এই অধ্যক্ষের দ্রুত অপসারণ এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে সহযোগীদের সহ ব্যবস্থা নেওয়ার দাবি মেহেন্দিগঞ্জের সুশীল সমাজের। অপসারণ অব্যাহতি চাই এবং এখানে একটি যোগ্য অধ্যক্ষ নিয়োগের জন্য আমি সরকারের প্রতি এবং যথাযথ কর্তৃপক্ষের প্রতি আমি আহ্বান জানাই। মাহবুব সৈকত, মাই টিভি, মেহেন্দিগঞ্জ। রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর উপর নির্মিত গঙ্গাচড়া মহিপুর শেখ হাসিনা সেতুর পশ্চিম পাশের সেতু রক্ষা বাঁধ ধসে গেছে। 900 মিটার বাঁধের প্রায় 40 মিটার জায়গা ব্লক ধসে স্থানটিতে প্রায় 50 ফুট গর্তের সৃষ্টি হয়েছে। এতে ভাঙন ঝুঁকিতে রয়েছে লালমনিরহাট রংপুর অঞ্চলের যোগাযোগ সড়ক সহ বাঁধের ধারে বসবাস করা 3 গ্রামের প্রায় 1500 পরিবার। স্থানীয়দের অভিযোগ, সেতু রক্ষা বাঁধটি গতবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও কোনো ব্যবস্থা নেয়নি বাঁধ রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ। তাই এবারে নদীতে পানি আসা মাত্রই সেতু রক্ষা বাঁধের প্রায় 40 মিটার জায়গায় ব্লক ধসে স্থানটিতে প্রায় 50 ফুট গর্তের সৃষ্টি হয়েছে। রংপুরের সঙ্গে লালমনিরহাটের যোগাযোগ সহজ করতে 2018 সালে এলজিইডি 121 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করে গঙ্গাচড়া মহিপুর শেখ হাসিনা সেতুটি, যা তিস্তার উপর দ্বিতীয় সেতু। বাংলাদেশে বিমান বাহিনীর বহরে যুক্ত হল যুক্তরাষ্ট্রের তৈরি পঞ্চম C-130J পরিবহন বিমান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। বিমানগুলোর মধ্যে পঞ্চম C-130J বিমানটি যুক্তরাজ্য থেকে বিমান বাহিনীর নিজস্ব বৈমানিক সফল ফেরি মিশনের মাধ্যমে বৃহস্পতিবার 6:07 বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে অবতরণ করে। মিশনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমোডোর সৈয়দ
মোহাম্মদ ফখরুদ্দিন মাসুদ। যাত্রাপথে বিমানটি তুরস্কের আনতালিয়া ও ওমানের মাস্কটে যাত্রাবিরতি করে। বিলুপ্ত বন্যপ্রাণী সহ চোরাচালানকারী চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা পুলিশ। বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জিএমপির উপ পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান। পুলিশ জানায় বাসন থানা চৌরাস্তা এলাকার বিলুপ্ত বন্যপ্রাণী বিদেশে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে আটক করে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এই সময় বিলুপ্ত 3টি মুখপোড়া হনুমান ও 15টি টিয়া পাখি সহ 5 জনকে আটক করে পুলিশ। পরে 3টি হনুমান ও 15টি টিয়া পাখিকে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। অত্যাধুনিক ও সুপরিকল্পিত ময়মনসিংহ নগরে গড়তে জনপ্রতিনিধিদের সহযোগিতা চেয়েছেন পরিকল্পনা মন্ত্রী ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালাম। মন্ত্রী বলেছেন, সরকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহকে সুন্দর জেলায় পরিণত করতে চায়। দুপুরে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিটি মেয়র ইকরামুল হক টিটু ও সংসদ সদস্য মুহিত উর রহমান শান্ত সহ অন্যান্য অঞ্চলের সংসদ সদস্যগণ। আপনারা যদি আমাকে সহায়তা করেন তাহলে কিন্তু জেলার কাজ হবে, তাড়াতাড়ি হবে, এটা মনে রাখবেন। প্রসঙ্গ প্রবাস। জরিমানা দিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরে গেছেন বাংলাদেশি সহ প্রায় 70,000 প্রবাসী। মোট ৭৯,২৩১ জন বিদেশি নাগরিক মালয়েশিয়ার অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির মাধ্যমে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাবার জন্য নিবন্ধন করেছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানিয়েছেন, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেছেন, আবেদনকারীদের মধ্যে ৬৮,৯০০ বিদেশিকে নিজ নিজ দূতাবাসের সহায়তায় জরিমানা পরিশোধ করার পর প্রত্যাবাসন করা হয়েছে। এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান থেকে সবচেয়ে বেশি মানুষ আবেদন করেছিল। কুয়েতে বিভিন্ন অপরাধী ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। প্রতিনিধি আল আমিন রানা জানান, দেশটির বিনেদ আল গার এলাকায় আবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে 20 নম্বর খাদেম ফ্রি ভিসাধারী বিভিন্ন দেশের কয়েকশো অপরাধী এবং বাসস্থান লঙ্ঘনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত প্রবাসীদের শ্রম আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে। কুয়েতের শ্রম আইনে এক মালিকের ভিসা আসার পরে অন্য মালিকের কাজ করাকে ভিসার দালালরা নাম দিয়েছে ফ্রি ভিসা, যা স্থানীয় আবাসন আইনের লঙ্ঘন। আইন লঙ্ঘনকারীদের জেল জরিমানা ও নিজ দেশে ফেরত পাঠানোর বিধান রয়েছে দেশটিতে। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের সুষম গণমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে বললেন প্রধানমন্ত্রী। প্রাক প্রাথমিক শিক্ষা ও পাঠদান 2 বছরে করার পরিকল্পনা। সরকার ভারতের কাছে দেশকে জিম্মি করে দিয়েছে অভিযোগ মির্জা ফখরুলের স্ট্যান্ড বাজে করে রাজনীতিতে টিকে থাকতে চায় বিএনপি বললেন ভান্ডারী। হত্যার চেষ্টা বুঝতে পেরে সঞ্জীভা গার্জেন্স থেকে বেরোতে চেয়েছিলেন এমপি আনার, জানালেন বিপি প্রধান। এখনো জানা যায়নি হত্যার মূল কারণ। মোহাম্মদপুরে আলোচিত সাদিক এগ্রোতে উচ্ছেদ অভিযান চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে অবৈধ স্থাপনা, খাল ও সড়কের জায়গা দখল করে চলছিল ফার্মটি। উদয়ন এক্সপ্রেস ট্রেনে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক 4 দায়িত্বরত গার্ডকে সাময়িক বরখাস্ত। খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত। দর্শক, ছিল এখনকার আয়োজনে। ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়াও এই জন্য মাল্টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytv এবং আমাদের সকল অনুষ্ঠান ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।